আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম এক্সাম জন্য নতুন আরেকটি ক্লাসে। বিগত ক্লাসে আমরা আ ডিটারমিনারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বা অরিজিন সম্পর্কে জেনেছি। অ্যান্ড আজকের ক্লাসে আমরা দেখব কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে ডিটারমিনারকে কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের এক্সপ্লেনেশন সম্পর্কে জানব। সো চলুন শুরু করা যাক। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন এর পূর্বে ডিটারমিনারের অবস্থান বা ব্যবহারের উপর ভিত্তি করে ডিটারমিনারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা এক কাউন্টেবল ডিটারমিনার, দুই আনকাউন্টেবল ডিটারমিনার, তিন ডুয়াল ডিটারমিনার্স। কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ তারা শুধুমাত্র কাউন্টেবল নাউন্স গুলার পূর্বেই বসবে। অপরদিকে আনকাউন্টেবল ডিটারমিনার্স গুলা সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বেই বসে। অপরদিকে ডুয়াল ডিটারমিনার্স এইটা আমাদের কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল উভয় নাউনের আগেই বসতে পারে, তাই এদেরকে বলা হচ্ছে ডুয়াল ডিটারমিনার্স। সো এই পর্যায়ে আমরা আসেন প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা জানি। সো কাউন্টেবল ডিটারমিনার্স হচ্ছে সে সকল শব্দ যেগুলা কাউন্টেবল নাউনের আগে বসে এবং এর সংখ্যা বোঝাতে সাহায্য করে, তাদেরকে আমরা বলি কাউন্টেবল ডিটারমিনার্স। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বিগত ক্লাসে বিভিন্ন ধরনের ডিটারমিনার্স দেখেছি, এর মধ্যে কোনগুলা কাউন্টেবল ডিটারমিনার্স, অর্থাৎ কোনগুলো আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে শুধুমাত্র বসে। সেই লিস্টের মধ্যে শুরুতে আমাদের আছে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে এ এবং অ্যান, এই দুইটা আর্টিকেল আমাদের কাউন্টেবল ডিটারমিনার্স, কারণ এরা সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে, যেমন এ বুক অ্যান্ড অ্যাপল। তেমনি ভাবে আছে নাম্বারস। নাম্বারসও আমাদের কাউন্টেবল নাউনের আগে বসে বিধায় তাদেরকে আমরা বলি কাউন্টেবল ডিটারমিনার্স, যেমন 1 2 3। এর পরবর্তীতে আমাদের আছে কিছু ডিস্ট্রিবিউটিভস, যেগুলা আমাদের কাউন্টেবল নাউনের আগে বসে, যেমন ইচ, এভরি, ইদার, নিদার। এই ডিস্ট্রিবিউটিভস গুলো আমাদের কাউন্টেবল নাউনের আগে বসে বিধায় এরা আমাদের কাউন্টেবল ডিটারমিনার্স। এর পরবর্তীতে আমাদের আছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স এর মধ্যে কাউন্টেবল আছে, আনকাউন্টেবল আছে, আবার ডুয়াল ডিটারমিনার্সও আছে। এখানে যে ওয়ার্ডস গুলো আছে, যেমন মেনি, মেনি অফ, ফিউ, এ ফিউ, ফিউয়ার, ভেরি ফিউ, নাম্বার অফ, সেভারাল, সেভারাল অফ, ফিউয়েস্ট ইত্যাদি, এই ওয়ার্ডগুলোই আমাদের কাউন্টেবল কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাই এগুলো কাউন্টেবল ডিটারমিনার্স হিসেবে ব্যবহৃত হয়। এবং এই কোয়ান্টিফায়ার্স গুলোর ব্যবহারই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব কাউন্টেবল নাউনের পূর্বে। এরপরে আমাদের আছে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস গুলোর মধ্যে দিস অ্যান্ড দোজ, এই দুইটা ডেমনস্ট্রেটিভসই আমাদের কাউন্টেবল ডিটারমিনার্স এর অন্তর্ভুক্ত। অতএব আমরা এই যতগুলো টাইপের ডিটারমিনার্স দেখেছি, এগুলার মধ্যে এই ওয়ার্ডগুলোই আমাদের কাউন্টেবল ডিটারমিনার্স হিসেবে ব্যবহৃত হয়। এবং নোটেবল যে বিষয়টা, সেটা হচ্ছে এরা কাউন্টেবল নাউন ব্যতীত অন্য নাউনের আগে বসে না। আরেকটা যেটা বিষয় আমাদের লক্ষণীয়, কাউন্টেবল ডিটারমিনার্স এর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ যে সকল কাউন্টেবল ডিটারমিনার্স গুলো সিঙ্গুলার, যেমন এ এবং অ্যান, এগুলার পরে যে নাউনটা বসবে সেটাও হবে সিঙ্গুলার। যদি ডিটারমিনার্স বা নাউনটা যদি হয় প্লুরাল, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার আগে আমাদের যে ডিটারমিনারটা ব্যবহার করব সেটাও আমাদের প্লুরাল হইতে হবে। অর্থাৎ নাউন যদি সিঙ্গুলার হয় তার আগে সিঙ্গুলার ডিটারমিনার বসবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ডিটারমিনার বসবে। আনকাউন্টেবল ডিটারমিনার্স হচ্ছে যা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং এর পরিমাণ বোঝাতে আমাদেরকে সাহায্য করে, তাদেরকে আমরা বলি আনকাউন্টেবল ডিটারমিনার্স। এখন প্রশ্ন আমাদের আসে যে কোন ডিটারমিনার্স গুলা আনকাউন্টেবল বা কোনগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরতে পারবো, বা আমরা কিভাবে আনকাউন্টেবল ডিটারমিনার্সকে চিনব। সো আনকাউন্টেবল ডিটারমিনার্স এর খুব আহামরি প্রকারভেদ নেই।
আমাদের যে কোয়ান্টিফায়ার্স গুলো আছে তার মধ্যে এখানে যেই উল্লেখযোগ্য কোয়ান্টিফায়ার্স গুলো এখানে দেওয়া আছে এগুলোই আসলে আনকাউন্টেবল ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, লিটল, a little, very little, the little, less, least, bit, much, much of, amount of ইত্যাদি কোয়ান্টিফায়ার্স গুলো আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার্স এর অন্তর্ভুক্ত। এছাড়া আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার্স যেগুলো খুব বেশি ব্যবহার হয় এমন আর নেই বললেই চলে। সো এগুলোর থেকেই আমাদের বেশিরভাগ পরীক্ষার সময় প্রশ্ন এসে থাকে। আমরা যদি এর কিছু এক্সাম্পল দেখি, যেমন প্রথমে একটা সেন্টেন্স বলা হয়েছে, দেয়ার ইজ লিটল হোপ অফ হার রিকভারি। এখানে হোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে দেখেন কি বসেছে লিটল, যেটা আনকাউন্টেবল ডিটারমিনার। তেমনি সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি, আই ডু নট হ্যাভ মাচ ফার্নিচার। ফার্নিচার কথাটা আমরা জেনেছি যে আনকাউন্টেবল নাউন, তাই তার আগে আমরা মাচ আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করেছি। সো ডুয়াল ডিটারমিনার্সটা কি আমরা ইতিমধ্যেই জানি যে সকল ডিটারমিনার গুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে সেগুলাকে আমরা ডুয়াল ডিটারমিনার বলি। এর মধ্যে কোনগুলা বা আমরা যেই ডিটারমিনার গুলো সম্পর্কে জেনেছি এর আগের ক্লাসে, এর মধ্যে কোনগুলো আমাদের ডুয়াল ডিটারমিনার অর্থাৎ কাউন্টেবল বা আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসার যোগ্যতা রাখে? শুরুতে আছে আমাদের কোয়ান্টিফায়ার্স। এই আমাদের এখানে প্রদত্ত যে সকল কোয়ান্টিফায়ার্স গুলো আছে, অল, এনি, সাম, মোর, মোস্ট, মোস্ট অফ, নো, এ গ্রেট, লার্জ, দ্য মেজরিটি, এ লট অফ, লটস অফ, রেস্ট অফ, এই সকল কোয়ান্টিফায়ার্স গুলো আমাদের ডুয়াল ডিটারমিনার্স, অর্থাৎ এরা কাউন্টেবল নাউনের আগে বসতে পারে আবার আনকাউন্টেবল নাউনেরও আগে বসতে পারে। যখন কাউন্টেবল নাউনের আগে বসবে তখন ওই ডিটারমিনারটা হবে কাউন্টেবল, যখন আনকাউন্টেবল নাউনের আগে বসবে সেটা অবশ্যই আনকাউন্টেবল বোঝাবে। এরপরে আমাদের আছে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস এর মধ্যে দিস এবং দ্যাট, এই দুইটা ডেমনস্ট্রেটিভ আমাদের ডুয়াল ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। এরপরে আছে আমাদের পজেসিভ। আমাদের যত পজেসিভ প্রোনাউন আছে বা পজেসিভ ডিটারমিনার্স আছে, এই পজেসিভ ডিটারমিনার্স গুলো আমাদের উভয়ই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসার যোগ্যতা রাখে, তাই তারা ডুয়াল ডিটারমিনার্স এর অন্তর্গত। যেমন আমরা বলি মাই হবি, হবি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে কিন্তু পজিটিভ মাই বসেছে। আবার আমরা বলতে পারি মাই কার, মানে আমার গাড়ি, কারটা হচ্ছে আমার কাউন্টেবল নাউন, কিন্তু তার আগে পজিটিভ বসতে পারে বা বসার যোগ্যতা রাখে, তার মানে এটা ডুয়াল ডিটারমিনার্স। তেমনি ভাবে আছে আর্টিকেল দা। আর্টিকেল দা আমাদের কাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। যেমন দা কার বা দা প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। আমরা যদি দুইটা এক্সাম্পলের উপর লক্ষ্য করি, প্রথমটাতে বলেছি দা কার, অর্থাৎ কারটা হচ্ছে কাউন্টেবল, তার আগে দা বসেছে। পরেরটায় যদি লক্ষ্য করি দা প্রসপারিটি, প্রসপারিটি হচ্ছে আনকাউন্টেবল, তার আগেও কিন্তু দা বসেছে, অর্থাৎ দা হচ্ছে আমাদের ডুয়াল ডিটারমিনার। এরপরে আছে আমাদের ডিস্ট্রিবিউটিভস, যেমন নান এবং নান অফ। নান এবং নান অফ যখন নট ওয়ান এরকম অর্থ প্রকাশ করে তখনই কিন্তু এরা ডুয়াল ডিটারমিনারের কাজ করে। এদের পরের যে নাউন তার উপর ভিত্তি করে বোঝা যায় এটা কি। তো আজকের জন্য আমাদের এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ক্লাসটি ভালো লেগেছে। অ্যান্ড আপনারা যদি আমাদের ডিটারমিনারের উপর পরীক্ষা দিতে চান এবং নিজেদেরকে যাচাই করতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।